সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। মিসেস রহমান কুক হাউসে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকে আমি আপনাদেরকে দেখাবো গাজরের হালুয়া। একদম ছোট ছোট টিপস সহ আমি আপনাদের সাথে আজকে গাজরের হালুয়ার রেসিপিটা শেয়ার করতে যাচ্ছি। এই টিপস ফলো করে যদি আপনারা গাজরের হালুয়া তৈরি করেন তাহলে আপনারা নিজেরাই খেয়ে বলবেন যে অসম্ভব মজার হয়েছে। তো চলুন, সেই জন্য ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। হালুয়া তৈরি করার জন্য এখানে আমি ঘি অ্যাড করে দিব। আর ঘিটা একবারে আমি দেব না, প্রত্যেকটা স্টেপে স্টেপে আমি এখানে ঘি অ্যাড করে দিব। ঘিটা খুব ভালোভাবে এটা গলে নিতে হবে। ঘিটা যখন গলে যাবে ঠিক সে পর্যায়ে এখানে আমি অ্যাড করব দুটো সাদা এলাচ। আর সাদা এলাচটা অবশ্যই আমি এখানে থেতো করে নিব। থেতো করে নিলে হবে কি যে সাদা এলাচের যে সুঘ্রাণটা সেটা বেরিয়ে আসবে। আপনারা চাইলে এখানে সাদা এলাচ গুঁড়ো এখানে ব্যবহার করতে পারেন। সেই পর্যায়ে এখন দেওয়ার দরকার নেই, একদম হালুয়ার মাঝখানে এটা অ্যাড করতে হবে। আর গাজরটা আমি গ্রেটারের সাহায্যে আমি গ্রেট করে নিয়েছি। আর গ্রেটারের সাহায্যে যে চিকন যে ছিদ্রটা আছে সেটা দিয়ে আমি গ্রেট করে নিয়েছি। মোটা যে ছিদ্র আছে সেটা দিয়ে গ্রেট করলে কিন্তু তখন হালুয়াটা দেখতে ভালো লাগে না, আর খেতেও কিন্তু ভালো লাগে না। তো অবশ্যই চেষ্টা করবেন যে গ্রেটারের যে চিকন ছিদ্রটা আছে সেটা দিয়ে গ্রেট করে নেওয়ার, তাহলে দেখতেও সুন্দর লাগে আর খেতেও কিন্তু ভালো লাগে। আবার অনেক সময় দেখা যায় যে গাজর সেদ্ধ করে হালুয়া করা হয়। গাজর সেদ্ধ করে যে হালুয়া করা হয় সেটাও কিন্তু খেতে ভালো লাগে, যতটা ভালো লাগে এভাবে গ্রেট করে যে হালুয়াটা করা হয়। অবশ্যই চেষ্টা করবেন যখন একদম পারফেক্ট একদম শাহি হালুয়া যখন আপনারা খেতে চান গাজরে, তখন এভাবে গ্রেট করে নেওয়ার। আর গ্রেট করে নেওয়ার পর গাজরটা দেওয়ার পর ঘির ভেতরে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। ভেজে নেওয়ার পর দেখবেন যে খুব সুন্দর একটি ঘ্রাণ বেরিয়ে আসবে। যখন খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে যাবে ঠিক সেই পর্যায়ে এখানে আমি 1 কাপ এখানে আমি চিনি অ্যাড করে দিলাম। আর চিনিটা অবশ্যই আপনাদের উপর ডিপেন্ড করবে, যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন সেরকম এখানে চিনিটা বাড়িয়ে কমিয়ে আপনারা অ্যাড করবেন। চিনি থেকে যখন খুব ভালোভাবে যখন পানি যখন বের হয়ে আসবে, দেখতেই পাচ্ছেন এটা কিন্তু পানি ছেড়ে দিয়েছে, ঠিক সেই পর্যায়ে এখানে আমি আবারও 1 চামচ ঘি এখানে অ্যাড করে দেব। ঘিটা অ্যাড করে দেওয়ার পর আমি আরও কিছুক্ষণ এটা ভেজে নিব। আর এই সময় কিন্তু চুলার আঁচটা একদম হাই ফ্লেমে থাকবে। হাই ফ্লেমে রেখেই গাজরের হালুয়াটা করার চেষ্টা করবেন, কারণ এতে কি হবে যে যদি স্লো ফ্লেমে রেখে এটা করেন তখন গাজরটা খুব দ্রুত সেদ্ধ হয়ে যাবে আর গাজরের যে কালারটা সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে। আর এখন আমি 1 কাপ এখানে দুধ অ্যাড করে দিলাম। এখানে আমি হাফ কেজির মতো এখানে গাজর নিয়েছি, সেখানে আমি 1 কাপ দুধ এখানে অ্যাড করে দিলাম। যদি বেশি দুধ দিয়ে থাকেন তাহলে কিন্তু গাজরটা একদম ওভার কুক হয়ে যাবে, তখন কিন্তু সেই হালুয়াটা খেতেও কিন্তু ভালো লাগবে না। দুধটা যখন খুব ভালোভাবে হালকা একটু শুকিয়ে আসবে তখন এ পর্যায়ে আমি 1 কাপের মতো এখানে গুঁড়ো দুধ অ্যাড করে দিলাম। গুঁড়ো দুধ আর ঘি এটা দুটাই কিন্তু মাওয়ার কাজ করবে। যখন আপনি খাবেন, যখন মুখে যখন পড়বে, জিভার সাথে যখন লাগবে, তখন আপনারা বুঝতে পারবেন যে এটা কতটা টেস্ট লাগতেছে। আর অবশ্যই চেষ্টা করবেন যে হালুয়াতে গুঁড়ো দুধের পরিমাণটা একটু বেশি দেওয়ার জন্য। আমি চুলার আঁচটা কিন্তু একদমই মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে দিয়েছি। আমি আবারও বলে দিচ্ছি যে মিডিয়াম টু হাই ফ্লেমে এটা রেখে হালুয়াটা করতে হবে। এক পর্যায়ে দেখুন পানি আর যে লিকুইড দুধটা আছে সেটা কিন্তু একদমই শুকিয়ে গেছে। এখন ঠিক এই পর্যায়ে আমি এখন অ্যাড করে দিব বাদাম। এখানে আমি কাঠবাদাম, পেস্তা বাদাম, কিশমিশ সব নিয়েছি। আর চেষ্টা করবে যে বাদামের পরিমাণটা হালকা একটু বেশি দেওয়ার জন্য, এতে হালুয়াটার টেস্টটা কিন্তু আরও দ্বিগুণ বাড়িয়ে দেয়। বাদামটা দেওয়ার পর আমি আরও কিছুক্ষণ এটা উল্টিয়ে পাল্টিয়ে নেব। আর দেখুন আমি এটা দেখাচ্ছি যে হালুয়াটা এখনও হয়নি। চেপে চেপে যখন দেখবেন যে এরকমের যখন পানি যখন বের হয়ে আসছে তখন বুঝবেন যে এটা হালুয়াটা হয়নি, আরও কিছুক্ষণ এটা জাল করতে হবে। আর আমি আরও কিছুক্ষণের জন্য এটা জাল করে নেব। সুপ্রিয় দর্শক দেখুন ঘি কিন্তু দেখা যাচ্ছে, যখন এরকম ঘি যখন বের হয়ে আসবে তখনই হালুয়াটা নামিয়ে নিতে হবে। আর আমি আপনাদেরকে সার্ভিং ডিশে সার্ভ করে দেখাচ্ছি। হালুয়াটা একদমই কমপ্লিট, আমি সার্ভিং ডিশেও সার্ভ করে নিচ্ছি। আসলে
গাজরের হালুয়া কম বেশি তো সবাই করতে পারে, এটা আসলে ওভাবে বলার কিছু নাই, কিন্তু ছোট ছোট যে টিপসটা আছে সেটা অনেকে মানে মিসিং করে ফেলে দেয়, এই জন্য আমি সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। আর এভাবে যদি আপনারা সেম টিপস ফলো করে যদি গাজরের হালুয়া আপনারা যদি তৈরি করেন, তাহলে একদম পারফেক্ট একটা গাজরের হালুয়া আপনারাও পরিবার সকলকে প্রেজেন্ট করতে পারবেন। তো গাজরের হালুয়া তো একদমই কমপ্লিট হয়ে গেছে। এটা ফ্রিজে রেখে ঠান্ডা করার পর যদি আপনি সার্ভ করেন, তাহলে তখন কিন্তু খেতে কিন্তু আরও বেশি মজা লাগবে। আর মিষ্টি জিনিস ফ্রিজে রাখার পর সেটা খেলে আরও বেশি টেস্ট আরও দ্বিগুণ বাড়িয়ে দেয়। এখন এটা সামান্য একটা গার্নিশের জন্য আমি এর উপর বাদাম কুচি অ্যাড করে দিব। হালুয়াতে বাদামের পরিমাণটা একটু বেশি দিলে কিন্তু খেতে আরও বেশি মজা লাগে। তো গাজরের হালুয়া একদমই কমপ্লিট। আপনারা দেখেই বুঝতে পারছেন এটা খেতে কিন্তু অসাধারণ হবে। আপনারা বাসায় অবশ্যই এভাবে ট্রাই করবেন, আর ট্রাই করে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। তো আশা করছি এই সিম্পল রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। যারা ইতিমধ্যেই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আবার নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।